এমন এমন বিষয় আছে যেটা নামাজ ভঙ্গ হয়ে যায়, আপনি জানেন না। এই যে রুকু করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা বলে সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়ানো, এতটুকু সময় রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার আগে দাঁড়ানো কি বলুন? সারা জীবন বক্তব্য শুনেছেন, আলেম যারা নয় তারা বলুন। কি বলি, সুন্নাত না ওয়াজিব না নফল না ফরজ না মাকরুহ, কি বলবো? সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে খাড়া হয়ে দাঁড়ানো, এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। দাঁড়ালেন না, সিজদায় চলে গেলেন, কি ছেড়ে গেল? জোরে বলেন। ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে নামাজে সালাম ফিরানোর পরে সাহু সিজদা দিতে হয়। কারো যদি নামাজে সাহু সিজদা না দেয়, ওয়াজিব ছেড়ে যায়, সাহু সিজদা দিল না, নামাজ কত ঘন্টা জলসা শুনবেন শুধু। আর দুই সিজদার মাঝখানে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলে বসে থেকে বিশ্ব নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই দোয়াটা নবীজি পড়তেন। দোয়া যদি না পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলে অন্তত এক তাসবিহ পরিমাণ বসে থাকা, সুবহানাল্লাহ পরিমাণ বলতে যত সময় লাগে এই পরিমাণ সময় বসে থাকা ওয়াজিব। যদি না বসেন, আবার সিজদায় পড়ে গেলেন, এই আমলটা এই নামাজটা মেয়েরা বেশিরভাগ আদায় করে। মাগরিবের আজান হলো মসজিদে, ওযু করে হারুনের মা নামাজ পড়তে দাঁড়িয়েছে, আজান শেষ হয়ে গেছে দেখি চলে আসছে। হারুনের মা কি করল, নামাজ পড়বে না? চাচি নামাজ, বাবা তোমাদের মৌলবীদের নামাজ ও অনেক ঝামেলা, আমাদের নামাজ 5 মিনিটে 5 রাকাত হয়ে গেছে, 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত হয়ে গেছে। প্রচুর মানুষের নামাজ দু জায়গায় নষ্ট হয়। এই ভুলটা থাকলে সংশোধন করে নিন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলার পরে এরকম দাঁড়িয়ে থাকা, এক তাসবিহ একবার সুবহান